যিশু তাঁর শিষ্যদের কাছে শেষ যে কথাটি বলেছিলেন তা হল সর্বত্র যান এবং প্রত্যেককে তিনি যা করতে বলেছেন তা পালন করতে শেখান। সম্ভবত আমরা কিভাবে মহান কমিশন সম্পূর্ণ করতে পুনরায় কল্পনা করি, আমাদের ফিরে যাওয়া উচিত কিভাবে এটি সব শুরু হয়েছিল। যিশুর প্রথম দিকের অনুসারীরা সরল আনুগত্য এবং স্বাভাবিক নেটওয়ার্কিং এর মাধ্যমে বিশ্বকে উল্টে দিয়েছিল। কিন্তু কিভাবে 11 জন সাধারণ ও অপ্রস্তুত ইহুদি পুরুষ ও তাদের পরিবার বিশ্বের ওই সমস্ত ভিন্ন সংস্কৃতি ও ভাষায় শিষ্য করা? তাদের কাছে টাকা ছিল না, শক্তি নেই, কোন সংগঠন এবং কোন আনুষ্ঠানিক নেতা, এবং বিষয়টি আরও খারাপ করার জন্য তারা তাদের নিজস্ব সমাজ এবং ধর্ম থেকে বহিষ্কৃত ছিল। শিষ্যদের কিছু ছিল বলে মনে হয় না, এবং তবু তারা সবকিছু পরিবর্তন করেছে। তাদের যা ছিল তা ছিল যিশুর সাথে জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা, কেবল আনুগত্য করার ইচ্ছা এবং পবিত্র আত্মার শক্তি। ওহো হ্যাঁ, এবং অনেক পরিচিতি, যাকে আমরা আজ সামাজিক নেটওয়ার্ক বলি, ঈশ্বরের ভালোবাসার দ্বারা গ্রাসিত, এবং এটি তাদেরকে যিশু যা বলেছিলেন তা করতে অনুপ্রাণিত করেছিল। তাই তারা নামাজ পড়তে লাগল। তারপর পেন্টেক্সটে পবিত্র আত্মার শক্তি এসেছিল। পেন্টেক্সটের পর দূরবর্তী স্থান থেকে জেরুজালেমে আসা লোকেরা বাড়ি ফিরে গিয়ে তাদের বন্ধুবান্ধব এবং পরিবারকে জানায় যে ঈশ্বর কি করেছেন। এবং যখন সেই লোকেরা তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেল, তখন যিশু সুসংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ল। তো আজকে আমরা কেমন আছি? খ্রিস্টানদের সংখ্যা বেড়েছে, কিন্তু বিশ্বের শতকরা শতকরা খ্রিস্টান এক নয়শ থেকে আটকে আছে। তাই সমস্যা কি এবং কিভাবে আমরা এটি সমাধান করতে পারি? যিশুর শিষ্য হওয়ার প্রধান কাজ হল শিষ্য তৈরি করা। কিন্তু যিশুকে অনুসরণ করার দাবি করে এমন অনেকেই আজ তা করছেন না। প্রথম শতাব্দীতে যা একটি আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি করেছিল তা হল শিষ্য তৈরি করা। শিষ্য যারা শিষ্য তৈরি করেছিল, ডজন শত হয়েছে, শত শত হাজার হয়েছে, এবং অনেক আগে হাজার থেকে লক্ষ লক্ষ বেড়েছে। এটা একটা আন্দোলন ছিল। শিষ্য আরও শিষ্য তৈরি করে সব কারণ সাধারণ লোকেরা কেবল যিশু তাদের যা করতে বলেছিলেন তা পালন করেছিল, এবং যারা সাড়া দিয়েছিল তাদের শিখিয়েছিল। এটি একটি ধারণা যার সময় আবার এসেছে। শিষ্য তৈরির আন্দোলন বন্ধু এবং পরিবারের নেটওয়ার্কের মাধ্যমে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। প্রতিটি ব্যক্তির প্রভাব একটি অনন্য বৃত্ত আছে। কোন দুটি ঠিক একই রকম নয়, কিন্তু প্রত্যেকের বৃত্ত অন্য অনেকের সাথে ওভারল্যাপ করে। ছেদ বিন্দু যেখানে আন্দোলন শুরু হয়। দেশ, ভাষা বা সংস্কৃতি যাই হোক না কেন, লোকেরা সর্বদা তাদের কাছে যা গুরুত্বপূর্ণ তা তাদের সাথে শেয়ার করে, যাদের তারা যত্ন করে। তাহলে আপনি কিভাবে শিষ্য তৈরির আন্দোলন শুরু করবেন? এটা আসলে খুব সহজ। প্রক্রিয়াটি বাইবেলে ঈশ্বরকে পড়া এবং আবিষ্কার করার মাধ্যমে শুরু হয়। এখানে কিভাবে এটা কাজ করে? ঈশ্বর যেমন একটি সম্প্রদায়ের মধ্যে একজন নেতাকে প্রকাশ করে, একটি আন্দোলনের অনুঘটক তাকে বা তাকে তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের মধ্যে আধ্যাত্মিকভাবে আগ্রহী ব্যক্তিদের একটি দল গঠনের জন্য প্রশিক্ষিত। দলটি বাইবেলে ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগের একটি প্রক্রিয়া শুরু করে। বিন্যাস সহজ। উত্তরণ কি বলে? এর মানে কি? জবাবে আমি কি করব, এবং অবশেষে আমি কে বলতে পারি যাতে অন্য গ্রুপ শুরু করতে পারে। এই আবিষ্কার গোষ্ঠীগুলি নতুন চার্চগুলির জন্য লঞ্চিং প্যাড, যা আন্দোলনের সংখ্যা বৃদ্ধি করে। ব্যক্তিগত আবিষ্কার, অবিলম্বে বাধ্যতা, নিয়মিত শেয়ারিং যা ধারাবাহিক প্রতিলিপির দিকে নিয়ে যায়। মার্চ থেকে নতুন ডাউন প্রক্রিয়ার মাধ্যমে ভগবানের বিশাল এবং বৈচিত্র্যময় পরিবারে যোগদানকারী 2 মিলিয়নেরও বেশি প্রজন্মের নথিভুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করি যে শিষ্য তৈরির আন্দোলনের শক্তি প্রকাশের মাধ্যমে ঈশ্বর যা করতে চান তার এটি কেবলমাত্র শুরু। 2000 বছরেরও বেশি আগে যা শুরু হয়েছিল তা সত্য রয়ে গেছে। সাধারণ মানুষ তাদের স্বাভাবিক নেটওয়ার্কে শিষ্যদের সংখ্যা বৃদ্ধি করে। মহান কমিশন সম্পূর্ণ করার জন্য ঈশ্বরের পরিকল্পনা। শিষ্য তৈরির আন্দোলন, যার সময় একটি ধারণা এসেছে। আবার